বাংলাদেশে একদিকে ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ জোরদার হলেও অন্যদিকে ব্যাংক থেকে টাকা তুলে হাতে নগদ রাখার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের মে মাস শেষে ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩,39,৩৭৪ কোটি টাকা। এক মাস আগের তুলনায় এটি প্রায় ৫০,০০০ কোটি টাকা বা ১৬.৬৮% বেশি। একই সময়ে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১১.৪৪%। অর্থনীতিবিদ ও ব্যাংকারদের মতে উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতে আস্থার সংকট, কয়েকটি ব্যাংকের আর্থিক দুর্বলতা এবং অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতির কারণে মানুষ নগদ অর্থ নিজের কাছে রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফা কে মুচিরি বলেন, দুর্বল ব্যাংক থেকে উত্তোলিত অর্থের বড় অংশ আর ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসছে না। একই সঙ্গে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে পরিবারের দৈনন্দিন ব্যয় মেটাতেও বেশি নগদ অর্থের প্রয়োজন হচ্ছে। ব্যাংকারদের ভাষ্য, দুর্বল ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার প্রবণতা পুরোপুরি থামেনি। যদিও শক্তিশালী কিছু ব্যাংকে আমানত বাড়ছে, তবুও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ মানুষের হাতেই থেকে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সতর্ক করে বলেন, এই প্রবণতা অব্যাহত থাকলে ব্যাংকগুলোর তারল্য সংকট আরও তীব্র হতে পারে এবং সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনতে কার্যকর সংস্কার ও সুশাসন নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।